আপনার সন্তান দৈনন্দিন প্রত্যেক দিন কার সাথে চলাফেরা করে, কার সাথে আপনার সন্তান উঠা বসা করে। সৎসঙ্গ আরেকটা হলো অসৎসঙ্গ, একটা হলো ভালো দিক আরেকটা হলো খারাপ দিক। সৎসঙ্গ আরেকটা হলো অসৎসঙ্গ। রসুল বলেন সৎসঙ্গ এবং অসৎসঙ্গের দৃষ্টান্ত হলো, সকলে খেয়াল করবেন, মুখস্থ করবেন। সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতরওয়ালার মতো, যিনি আতর বিক্রি করেন তার মতো। সৎসঙ্গের দৃষ্টান্ত হলো যিনি আতর বেচেন তার মতো। আর অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের দোকানের মতো। তাইলে মুখস্থ হলো সৎ সঙ্গের দৃষ্টান্ত হলো যিনি আতর বেচেন তার দোকানের মতো, অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের দোকানের মতো। এবার আসুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে কার সাথে চলাফেরা করে, কাকে বন্ধু বানাচ্ছে, প্রতিদিন খোঁজখবর নেওয়া দরকার। তো সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতর দোকানের মতো। কেমনে? আপনি আতরের দোকানে গেলে আপনার দুইটা লাভ হবে। হয়তো আপনি আতর কিনবেন, আর না হয় ফিরি আপনি আতরের গ্রাম পাবেন। বলেন ঠিক কিনা? আপনি আতরের দোকানে গেলে আপনি হয় আতর কিনবেন, টাকা নাই, তবে আপনি ফিরি আতরের গ্রাম পাবেন। এটা হলো সৎসঙ্গ এর দৃষ্টান্ত। অসৎসঙ্গ এর দৃষ্টান্ত হলো কামারের দোকানের মতো। কামারের দোকানে গেলে আপনার শরীর পড়ে যাবে, অথবা আপনার জামা পড়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, জামাও পড়ে না, শরীরও পড়ে না, অন্তত দুর্গন্ধ পাবেন ফিরি। বলেন ঠিক কিনা? তো আতরের দোকানে গেলে টাকা থাকলে আতর কিনবেন, টাকা নাই, অন্তত ফিরি আপনি আতরের গ্রাম পাবেন। কামারের দোকানে গেছেন, আপনার জামা পড়বে, নয় আপনার শরীর পড়বে, জামাও পড়ে নাই, শরীরও পড়ে নাই, অন্তত আপনি ফিরি দুর্গন্ধ পাইবেন। এটা হলো সৎসঙ্গ, আরেকটা হলো অসৎসঙ্গ।